যেন কোরআনের জন্য এবার মাথা তুলে দাঁড়াতে হবে, কোরআনটাকে রাষ্ট্রের মূল জায়গায় পৌঁছাতে হবে। আমরা আশা করছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। সিরিয়াল কিলার মাত্র টাকা দিলে গুলি করে মেরে ফেলে, এমন কিছু অমানুষ এ সমাজে আছে না? ওদের কলব পচে গেছে, নষ্ট হয়ে গেছে। ওদের কাছে ওয়াজ করে কোনো লাভ হয় না। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকাল কিতাব, এই কিতাবের মাঝে আছে লাযিকরা, উপদেশ, নসিহা, ওয়াজ, মাউইজা, লিমান কানা লাহু কলব, ওই ব্যক্তির জন্য যার কলবটা এখনো মরে নাই, পচে নাই, কলবটা ভালো আছে। আমি আশাবাদী, আমরা যারা মাহফিলে চলে আসছি, কাউকে জোর করে ধরে আনা হয় নাই, আমরা স্বেচ্ছায় আসছি। এটাই প্রমাণ করে আমাদের কলব এখনো ভালো। আলহামদুলিল্লাহ, এটা সৌভাগ্য আমাদের যে আমরা কোরআনের সাথে লেগে আছি। কোরআন পড়ে আমরা মজা পাই, আনন্দ পাই। কোরআন শুনে আমরা আনন্দ পাই। কোরআন শোনাতে পারলে আমরা আনন্দ পাই। কোরআনের সমাজ গড়তে চাই, এই স্লোগান দিয়ে আমরা আনন্দ পাই, ঠিক কিনা? কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের সমাজ গড়ুন। যে মানুষগুলোর অন্তর পৌঁছে গেছে তারা কোরআনের কাছে এতটা ঘনিষ্ঠ হয়ে আসতে পারে না। তো কোরআন যেহেতু নসিহাতের কিতাব, তো ডেফিনেটলি আল্লাহ এখানে আমাদেরকে কিছু নসিহা করবেন, তাই তিনি ইমানদার বলে ডেকেছেন। এখন যাদের ইমান আছে তারা এবার কান সজাগ করে শুনুন, রব্বে কারীম ডেকে আপনাকে আমাকে কি বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহ বলছেন, ও ইমানদারেরা, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় তার তাসবিহ পড়ো, তার পবিত্রতা ঘোষণা করো। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। একজন সত্তা, একজন মহান ব্যক্তিত্ব, যাকে আমরা সবচেয়ে আপন ভাববো, সবচেয়ে বেশি স্মরণ করব, সবচেয়ে কাছে টানবো, তার কাছে যাওয়ার জন্য চেষ্টা করব, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি আমাদের সবচেয়ে আপন। তার মতো নিঃস্বার্থ ভালোবাসার কেউ এমনটা ভাসে না। তার মতো নিঃস্বার্থ ভাবে কেউ দান করে না, কেউ দেয় না। তাকে যারা ভালোবাসে তিনি তাদেরকে ভালোবাসেন, তাকে যারা ভালোবাসে না তিনি তাদেরকেও ভালোবাসেন। যারা তার সাথে শত্রুতা করে তিনি তাদেরকেও ভালোবাসেন। যারা তার নামটা পর্যন্ত মুখে নেয় না, তার অস্তিত্ব স্বীকার করে না, তার ভালোবাসা তাদের কাছেও পৌঁছে। ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, তিনি কোরআনে বলছেন যে আমার ভালোবাসা, আমার রহমত সকল মাখলুককে বেষ্টন করে আছে। এই জন্য তাসলিমা নাসরিন এখনো বেঁচে আছে তার ভালোবাসার কারণে। অথচ তাসলিমা নাসরিন পারলে প্রতিদিনই আল্লাহরে গাইলে, তো মাঝে মাঝে সুযোগ পাইলে কিন্তু বকাবকি শুরু করে ফেসবুকে। বরং আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি সে আমরা রগাইলা মূর্খ বলে। যখন ফাহাদ আবরারকে বুয়েটে তার কতিপয় বন্ধু মিলে হত্যা করলো সাপের মতো পিটিয়ে, তখন ফাহাদ আবরারের পক্ষ নিয়ে আমরা কথা বলেছি, অনেক লোকেরা কথা বলেছে। তাসলিমা নাসরিন তখনও সে ফেসবুকে স্ট্যাটাস প্রসব করলো যে বুয়েটের মতো সর্বোচ্চ
বিজ্ঞান চর্চার কেন্দ্র বুঝি ধর্মান্ধদের অধীনে চলে গেল। যে বুয়েটের মতো একটা জ্ঞান চর্চার সর্বোচ্চ বিদ্যাপীঠে সেখানেও ধর্মান্ধ পোলাপান আছে, মানে তার পক্ষ নিয়েছে কেন, তাই ধর্মান্ধ বলে গালি দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে সিরাত সেমিনার হয়েছে, তাসলিমা নাসরিন প্রসব করছে পোস্ট তার ফেসবুক আইডিতে, আরে ঢাকা বিশ্ববিদ্যালয়টাও ধর্মান্ধদের কবলে চলে গেল। সে আল্লাহর বিরুদ্ধে প্রতিনিয়ত এমন ভাবে কথা বলছে, মনে হয় যেন আল্লাহকে পেলে সে খুন করত। এরপরও বলুন তো, তার অক্সিজেনকে আল্লাহ বন্ধ করে দিছে? বাতাস কেড়ে নিয়েছে? তার খাবার আল্লাহ বন্ধ করে দিছে? এই জন্য বলেছি, আল্লাহ যাকে তারা স্মরণ করে তাদেরকে ভালোবাসেন, যারা স্মরণ করে না তাদেরকেও ভালোবাসেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, শোনো, আমাকে বেশি বেশি স্মরণ করো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর স্মরণ যেন তোমাদের কাছে বেশি হয়। আরবিতে একটি প্রবাদ আছে, মান হাব্বা শাইআন আকসারা যিকরাহ, যে যাকে ভালোবাসে তার নাম সে বেশি স্মরণ করে। যদি আপনি আল্লাহকে স্মরণ বেশি করেন, তখনই প্রমাণ হয় আপনি নিশ্চয় আল্লাহকে বেশি ভালোবাসেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা মুমিন তারা সত্যি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু, যারা মুমিন, যারা ঈমান এনেছে, আশাদ্দু হুব্বা, তারা সবচেয়ে বেশি ভালোবাসে, লিল্লাহ, তাদের ভালোবাসা কার জন্য? এটা কোরআনের আয়াত যেহেতু, তাহলে এটাই মুমিনের চরিত্র। তো আমরা যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি না, তাহলে প্রমাণ হলো এখনো প্রকৃত মুমিন আমরা হই নাই। মুমিন আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে। আর মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, ভালোবাসার প্রমাণ হলো তাকে বেশি স্মরণ করা। বাস্তবেই তো আমরা আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, আপনজন, অন্য যে কোনো মানুষের চেয়ে কিন্তু আমরা আমাদের মা বাবা, আমাদের স্ত্রী সন্তানকে বেশি স্মরণ করি না? প্রতিদিনই একবার দুইবার ফোনে কথা হয়। মার কথা যদি আমাদের স্মরণ হয় আমরা একটু কল করি, বাবার কথা মনে হলে বাবার সাথে আমরা কথা বলি, সন্তানের কথা মনে পড়ে। দিনে আপনি আপনার সন্তান, আপনার স্ত্রী, তাদেরকে কতবার স্মরণ করতেছেন মনে হচ্ছে বারবার। কিন্তু আপনার বন্ধু যে ক্লাস 5-এ একসাথে পড়ছিলেন, মেট্রিক একসাথে পাশ করছেন, সেও আপনার পরিচিত, প্রতিদিন কি তাকে স্মরণ হয়? প্রতিদিন কি তাকে স্মরণ করেন? সে কিন্তু আপনার মাইন্ড থেকে সে অ্যাবসেন্স। কারণ তাকে আপনি বাবার মতো ভালোবাসেন না, তাকে মার মতো ভালোবাসেন না, তাকে সন্তানের মতো ভালোবাসেন না, তাই তাকে বেশি মনে করেন না। বেশি মনে করাই প্রমাণ করে আপনি তাকে বেশি ভালোবাসেন। তো আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। আর ঈমানদার যারা তারা আল্লাহকে বেশি ভালোবাসে, তার ভালোবাসার প্রমাণ আল্লাহকে বেশি স্মরণ করা। এবার আসুন, আল্লাহকে বেশি স্মরণ করলে কি লাভ? লাভ হচ্ছে আয়াতে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ফাজকুরুনি আযকুরকুম, যদি তুমি আমাকে স্মরণ করো তাহলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ পড়ে। তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আর রাসূল ব্যাখ্যা করছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা আর একটু ব্যাখ্যা করে বলেন, ইযা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যখন আমাকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম, আর বান্দা যখন আমি আল্লাহকে কোনো মজলিসে স্মরণ করে, আমি তাদের চেয়ে সেরা মজলিস ফেরেশতাদের মজলিসে তাদেরকে স্মরণ করি, তাকে স্মরণ করি।
যারা ওয়াজ বোঝেন, আমার কথা বুঝতে পারছেন, তারা একটু জবাব দিয়েন। আমরা যখন আল্লাহকে স্মরণ করব, আমাদেরকে স্মরণ করবেন কে? আচ্ছা, আল্লাহ যদি আপনার মতো আমার মতো লোকের স্মরণ করে, তাহলে আপনার মর্তবা কোথায় যাবে আপনি ভাবতে পারেন? যে আল্লাহ আপনাকে স্মরণ করছে। সাহাবীদের মাঝে একজন সেরা কারি ছিলেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন কাবকে বলছে, উবাই, আল্লাহ তাআলা আমাকে বলেছে আমি যেন কোরআনের অমুক সূরাটা তোমাকে একটু তেলাওয়াত করে শোনাই। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসাম্মানি আল্লাহ, আল্লাহ কি আমার নাম নিয়ে বলেছে? নবীজি বলেন, হ্যাঁ উবাই, আল্লাহ তোমার নাম নিয়ে আমাকে বলেছে এই সূরাটা আপনি উবাইকে শোনাইয়েন। এই কথা শুনে হযরত উবাই কান্না শুরু করলেন। নবীজি বলছে, উবাই তুমি কাঁদছো কেন? বলে, হুজুর, আনন্দের কান্না, যে মহান আল্লাহ আমার স্মরণ করে, আল্লাহর মুখে আমার নাম। এর চেয়ে বড় তৃপ্তি, এর চেয়ে বড় পাওনা আর আছে কি? আমরা যখন আল্লাহকে বেশি বেশি স্মরণ করব, আল্লাহ আমাদেরকে বেশি বেশি স্মরণ করবে। আমাদেরকে যদি আল্লাহ স্মরণ করে একটু কাছে জায়গা দেয়, মাল্লাহুল মাওলা, আর কি লাগে? আর কি লাগে? আল্লাহকে যদি আপনি কাছে পেয়ে যান, তামাম মাখলুকাত আপনার কাছে চলে আসবে, সব আপনার হয়ে যাবে, আর কোনো সমস্যাই নাই। আর যদি আল্লাহ আপনার বিরুদ্ধে চলে যায়, উপায় নাই। তাই আল্লাহকে যদি আমরা কাছে পেতে চাই, তাহলে আল্লাহকে স্মরণে রাখা দরকার। স্মরণের সিস্টেম কি, ক্রাইটেরিয়া কি, আমি একটু পরে বলছি। আমাদের দেশের মানুষ তো অনেকে ভুল বোঝে। আল্লাহকে স্মরণ করো, জিকির করো, শুনলে মনে করে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এই বুঝি জিকির। হ্যাঁ, এগুলো জিকির, তবে এগুলোতে জিকির শেষ নয়। আপনি সুবহানাল্লাহ কইতে কইতে ওজনে কম দেবেন, বিসমিল্লাহ কইয়া মালে ভেজাল মিশাবেন, আল্লাহু আকবার কইয়া কোপ দিয়া মানুষের সোজাইল বাঁকা কইরা খেত বড় করবেন। এই মৌখিক জিকির তো আসলে আপনার বাস্তব জীবনে প্রভাব ফেলেনি। এই জন্য জিকির করার সিস্টেমটা কি, জিকির আসলে কি, আমাদের এগুলো ভালো করে আত্মস্থ করা দরকার। ক্রাইটেরিয়া ফলো করে জিকির করলে নিশ্চয়ই আল্লাহ আপনার সঙ্গী হয়ে থাকবেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা তাআলা, আনা ইনদা আবদি ইযা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেছেন, এটা হাদিসে কুদসি। আল্লাহ বলে, বান্দা যখন আমাকে স্মরণ করে, আমি তার সঙ্গে থাকি। আমার বান্দার আমি সঙ্গী হই, সঙ্গী, আমি তার সাথে থাকি। যখন সে আমার স্মরণে তার মুখ নড়াচড়া করে, নিশ্চয় জিকির মৌখিক হবে, কিন্তু শুধু মৌখিক জিকির, আমলি জিকিরের খেলাফ হলে, যার মুখে আর কর্মে, কাজে আর কথায় মিল নাই, তাকে কিন্তু কোরআনে মুনাফিক বলা হয়েছে। ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। আসুন আমরা সেদিকে যাওয়ার আগে জিকির নিয়ে আরো কিছু কথা বলি, কারণ আজকে আমরা গাফেল হয়ে গেছি। মোবাইল আইসা আমাদেরকে আরো গাফেল বানিয়ে দিয়েছে, আল্লাহর স্মরণ থেকে দূরে সরাইয়া দিছে। বিশেষ করে যুবকেরা, যুবতীরা, ইয়াং পোলাপান সারাদিন মোবাইলে ঢুকে থাকে। ফাললে মনে মোবাইলের ভিতরে ঢুকে যেত। অবস্থা বড় খারাপ, ঠিক নয় কি? দিনে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, অনেকে তো রাতে 2টা পর্যন্ত এই কাম করতে থাকে। আল্লাহ স্মরণ থেকে আমাদেরকে মোবাইল আরো দূরে সরিয়ে দিচ্ছে। যখন আপনি আল্লাহর জিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে। আর আপনার জন্য আল্লাহ যদি পক্ষে চলে আসে, সারে দুনিয়া হো মুখালিফ, কুছ নিহি নুকসান হে, কুছ গম নিহি, কুছ ডর নিহি, জব রহমতে রহমান হে। আল্লাহকে ডেকে ডেকে, আল্লাহর কথা মেনে মেনে, আল্লাহর কথা শুনে শুনে
যদি আল্লাহকে আপনি পক্ষে নিয়ে আসেন, তাম পৃথিবী আপনার বিরুদ্ধে চলে গেল, আপনার কিচ্ছু আসে যায় না। সারা দুনিয়া মুখালেফ হয়ে যা, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি রহমানের রহমত তোমার সাথে থাকে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, উনার বাবা আজর সহ নমরুদের পুরা বাহিনী, পুরা জাতি উনার বিরুদ্ধে চলে গিয়েছিল। আপনারা জেনে থাকবেন, তাম পৃথিবী শাসন করেছে এমন মানুষ হলো 4 জন। 2 জন হলো কাফের, 2 জন হলো মুসলিম। কাফের 2 জন, তার মাঝে একজন নমরুদ, আর একজনের নাম বখতে নসর। মুসলিম 2 জন সুলাইমান এবং যুলকারনাইন আলাইহিস সালাম। যে নমরুদ তাম পৃথিবী শাসন করেছে, তার ক্ষমতা কত বেশি ভাবেন। ওই নমরুদ পুরা জাতিকে সাথে নিয়ে ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছে। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সে আগুনে ফেলে দেয়, যে চরকিতে বসিয়ে উনার রশি টেনে মাজাতে বেঁধে চরকি চরমভাবে পুরো অবস্থায় রশি টেনে উনাকে ফেলে দিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম নিচে তাকিয়ে দেখেন, চরকির নিচে তাকিয়ে দেখেন উনার বাবা আজর, সেও রশি টানছে, সেও তাদের একজন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে নিলেন এই জমিনে উনার আপন বলতে আর কেউ নাই। উনার বাবা যখন রশি টানে উনি বুঝলেন যে আমার তো আর কেউ থাকলো না। তখন তিনি চরকির উপরে বসে আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ তো বলছে তারে ডাকলে তিনিও তোমার ডাকে সাড়া দেও। উদউনি আস্তাজিব লাকুম, তুমি তাকে স্মরণ করো, তিনি স্মরণ করবে, তুমি ডাকলেই তিনি সাড়া দেবে। এই জন্য তিনি চরকির উপরে বসে আল্লাহর সাথে কথা বলছেন, ইয়া রব ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আবুদুক। ও আমার আল্লাহ, তুমি আকাশে একা, তামাম জাবারুত, তামাম মালাকুত তুমি একা শাসন করছো, আর জমিনের দিকে তাকিয়ে দেখো তোমার গোলাম ইব্রাহিম বড় একা। অতটুকু বলার পরে তিনি যা বললেন সেটা হলো খুব মজার কথা। তাফসীর ইবনে কাসির প্রণেতা ওনার এই বক্তব্য কোট করেছেন। ইব্রাহিম আবার বলতেছে হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, পড়ুন না পরেটা, নি'মাল মাওলা। তবে আল্লাহ তুমি একা, আমিও একা, জমিনে আমার পক্ষে কেউ নাই, আমার বাবাও নাই, এতে আমি তটস্থ নই, আমি দুশ্চিন্তাগ্রস্ত নই, তুমি আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। নি'মাল ওয়াকিল, তিনি সর্বোত্তম কর্ম সম্পাদনকারী। নি'মাল মাওলা, তিনি বড় চমৎকার বন্ধু, অভিভাবক। ও নি'মান নাসির, তিনি চমৎকার সাহায্যকারী। ইব্রাহিম আলাইহিস সালাম ওই একা চরকির উপরে বসে অভিভাবক হিসাবে, বন্ধু হিসাবে আল্লাহকে যথেষ্ট বলেছেন। যখন আল্লাহর সাথে এই সম্পর্ক স্থাপন হলো, আল্লাহকে জানাইয়া দিলেন, আপনাদের কাছে আমি জবাব চাইব, আল্লাহ কি উনার জন্য যথেষ্ট হন নাই? এটাই হলো ফাযকুরুনি আযকুরকুম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজের বুকে টেনে নিলেন, কোলে টেনে নিলেন, রহমতের চাদর দিয়ে আবৃত করে ফেললেন। তিনি আগুনে পড়ে গেলেন। তামাম জাতি তাকে পুড়িয়ে দিতে চেয়েছিল, জ্বালিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ যার পক্ষে থাকে তার ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর আর কারো থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে 40 দিন ছিলেন। কিছু হয়েছে? কোনো ক্ষতি হয়েছে? ইন্নান নারা লাম তাহরিক মিনহু ইল্লা ওয়াসাকা। তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখেন, তিনি 40 দিন আগুনের ভিতরে ছিলেন। তারা হাতে পায়ে রশি বেঁধে ওনাকে আগুনে ফেলে দিয়েছিল। আগুন হাতের পায়ের রশিগুলো জ্বালিয়ে খেয়ে ওনাকে মুক্ত করেছে, কিন্তু আগুন ওনার গায়ের পশমটাও টাচ করে নাই, গায়ের পশমও টাচ করে নাই। আল্লাহ তাআলা ওনাকে ওই আগুনের ভিতরে খুব আরামে রাখছেন। কেমন আরাম আমরা জানি না। তবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জীবনের শেষ দিকে উনার নাতি ফুতির সাথে গল্প করতে গিয়ে মাঝে মাঝে বলতেন, উনি লম্বা হায়াত পেয়েছিলেন তো 250 বছর, 175 বছর জীবিত ছিলেন।
অনেক নাতি নাতকুর উনি পেয়েছে। উনাদের সাথে গল্প করতে গিয়ে বলতেন, আমার লম্বা হায়াতে আমি যত আরাম আয়েশ উপভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতর। তারা ফেলেছিল কষ্ট দিতে, আর উনি কয় আমার আল্লাহ সবচেয়ে বেশি এর ভিতরে আরাম দিছে। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আলোচনা সেদিকে নয়, এগুলো আপনারা জানেন। এই যে ইব্রাহিমকে আল্লাহ তাআলা আগুনের ভিতর আরামে রেখেছিলেন, এই আলোচনা তো আল্লাহ কোরআনের আয়াতে বলেছেন। অথচ কোরআন তো নাজিল হয়েছে ইব্রাহিমের ইন্তেকালের 2500 বছর পর। কোরআন আসলো ইব্রাহিমের 2500 বছর পর। আজ থেকে 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করেছেন। তো 2500 বছর পরে ইব্রাহিমের জন্য আল্লাহ তাআলা অগ্নিকুণ্ডকে ফুলবাগান বানিয়েছিলেন, এসি বানিয়েছিলেন। এই কথা কোরআনের আয়াত বানিয়ে নাজিল করে আমাদেরকে শোনায় কেন? কোরআন কি ইতিহাসের কিতাব? এটা জিকির, এটা মাওয়াজা, এটা নসিহা। ইতিহাস হিসাবে আল্লাহ শোনায় না। আল্লাহ বুঝাইয়া দিলেন, আমি আল্লাহ কারো পক্ষে গেলে আমি আগুনকে ফুলবাগান বানিয়ে দেই, এয়ার কন্ডিশন বানিয়ে ইব্রাহিমের জন্য বানিয়েছি। তোমরাও নসিহা গ্রহণ করো, আমাকে বন্ধু বানাও, টেনশন করো না। আমি আল্লাহ তোমাদের পক্ষে থাকলে কোনো জালেম তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। গত 17 বছর কত জুলুম করছে, ইসলাম আল্লাহদের কোনো ক্ষতি হয়েছে? আমাদের কিচ্ছু হয়নি, বরং তারা দেশ থেকে পালাইয়া গেছে, আমরা দেশেই ছিলাম। হ্যাঁ, তারা আমাদের অনেক নেতাকে ধরে জেলে দিচ্ছে। গত 17 বছর জেল খেটেছে, 15 বছরে জেল খেটেছে, 1 বার 2 বার 3 বার 5 বার। এমন অনেকের সাথে আমার পার্সোনাল কথা যোগাযোগ। আমাকেও 3 বার অ্যারেস্ট করেছে, কিন্তু আমাকে জেলে নেয়নি। 3 বার ধরছে, 3 বারে ঘুরে 11 ছেড়ে দিচ্ছে। হয়তো জেলখানার ভাত আমার নসিবে লেখা ছিল না, এই জন্য নেই। আবার কারোর 1 বার ধরে নিয়ে গেছে 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, আছে না? আমার 3 বার ধরছে। একদিন তো বহু রাত পর্যন্ত আটকায় রেখেছে, 3 থানায় নিছে। ধরছে কিশোরগঞ্জ ফুলের ঘাট নামক একটা এলাকা, পটিয়াদি থানা। ওখানে ধরে নিল পাকুন্দিয়া থানায়। থানায় অনেকক্ষণ বসায় রেখে আবার নিল কিশোরগঞ্জ সদর থানা। সদর থানাকে থেকে নিল পাকুন্দিয়া থানার কাছাকাছি যাইয়া, সেখান থেকে আবার ফিডব্যাক করে নিয়ে গেছে কটিয়াদি থানা। ওই থানায় নিয়ে অনেকক্ষণ গভীর রাত পর্যন্ত বসায় রেখা, পরে সাদা কাগজে সিগনেচার নিয়া পরে বলছে, আপনি একটু লিখে দেন যে আপনাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য ধরেছিলাম, সসম্মানে ছেড়ে দিয়েছি, এটা লিখে সিগনেচার করেন। তারপরে ওসি সাহেব আমাকে ছাড়লো। আমাকে জেলে নেয়নি, কিন্তু আমাদের অসংখ্য ভাইকে জেলে নিয়েছে। আমি আলাপ করেছি তাদের সাথে, যারাই জেলে গিয়েছে অধিকাংশ বলেছে তাহাজ্জুদ পড়তো না, আগে জেলে গিয়ে তাহাজ্জুদ পড়া শুরু করেছে। তো কি ক্ষতি করলা, আরো জেলে নিয়ে তাহাজ্জুদওয়ালা বানাইলা। জেল থেকে বেরিয়েছে এমন অনেক ভাই, 1-2 জন না, ডজন ডজন ভাইয়ের সাথে আমার কথা। তারা দেখি এখন সোমবারে আর বৃহস্পতিবার রোজা রাখে। বয়স আমার চেয়ে কম, এমন কয়েকজন আছে। তা আমি বলি, ভাই মাশাআল্লাহ, এই তো ভালো হ্যাবিট, ভালো অভ্যাস। প্রতি বৃহস্পতিবার সোমবারে রাসূল রোজা রাখতেন, এই অভ্যাস আপনি করে ফেলছেন। বলে, ভাই এটা জেলে যাওয়ার পরে অভ্যাসটা হয়েছে। তাহলে তোমরা জেলে নিছো, লাভ কি? ইব্রাহিমকে আগুনে ফেলছো, কিছু করতে পারো নাই। আল্লাহর সাথে সম্পর্ক আরো বৃদ্ধি পেয়েছে। আমাদের ভাইদেরকে তারা জেলে দিয়েছে, কোনো ক্ষতি করতে পারে নাই। অনেককে আল্লাহর ওলি বানায় ছাড়ছে। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের দুশমনেরা আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহকে পাশে যদি পেয়ে যান, জেলখানাও জান্নাতের বাগান হয়ে যায়, আগুনও জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহকে কাছে পাওয়া দরকার, এটা সবসময় মাথায় রাখবো আমরা। মাওলানা হারুন ইজহার বেঁচে আছেন, কওমি বড় আলেম। ওনার একটি বক্তৃতা শুনলাম, আমাদের মুফতি কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ, নাম শুনেছেন? আমাদের নোয়াখালীর সন্তান নাকি?
ইয়েস। তো কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ আর হারুন ইজহার হাফেজাহুল্লাহ দুইজন একই মঞ্চে বসা ওয়াজ করতেছে কোথায় জানি, ভিডিওতে আমি দেখলাম। দুজনই আমার খুব প্রিয় মানুষ, দুজনকে কাছ থেকে ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। তা আমি দেখছি হারুন ইজহার ভাই কাজী ইব্রাহিম হুজুরের প্রশংসা করতে গিয়ে বলতেছে যে জেলে যাওয়ার আগে লোকটাকে আমি চিনতাম না, শুধুমাত্র দুই একবার বিভিন্ন মিডিয়ায় দেখছি, জাস্ট মিডিয়াতে দেখছি, কিন্তু আমার সাথে পরিচয় হয়নি, চিনতাম না। জেলে যাওয়ার পরে পাশাপাশি রুমে ছিলাম তো, তাই দীর্ঘদিন একসাথে দুইজন চলেছি, চিনেছি। কথা বলতে গিয়ে বললেন যে এমনও রাত গিয়েছে 5 পারা 4 পারা তাহাজ্জুদে কাজী ইব্রাহিম তেলাওয়াত করত। 4 পারা 5 পারা এক রাতে তেলাওয়াত করত নামাজে তাহাজ্জুদে দাঁড়ায়া। জেলের বাহিরে আমরা ব্যস্ত থাকি, কাজ থাকে, কর্ম থাকে। এই যে আজকেও আমি সকালবেলায় বের হয়ে গেছি, গত রাতে 3:30 বাজে বাসায় আসছি, শুতে শুতে 4টা বাজলো, একটু ঘুমাই উঠে আবার ফজরের নামাজ জামাতের সাথে আলহামদুলিল্লাহ। সকালবেলায় ক্লাস, মাদ্রাসায় গেলাম, তারপরে পার্সোনাল কাজ ছিল, সাইনবোর্ডে এসে অনেক সময় দিয়ে তারপরে এখানে পর্যন্ত আসলাম। মাঝখানে গাড়ি নষ্ট, আবার কিছু হিসি, আবার ফিরতে ফিরতে রাতে মাহফিল হলো সেনবাগ, ওই মাহফিল করে ফিরবো ঢাকায়। সকালবেলা কালকে 3টা মাহফিল, সকালবেলা আবার ক্লাস। তা আমি চাইলেও কি এই তাহাজ্জুদ পড়ে 4-5 পারা তাহাজ্জুদে পড়তে পারবো, কারণ আমি থাকবো তো গাড়িতে। কিন্তু যদি আমি জেলখানায় থাকতাম, সারাদিন ফিরি না, জিকিরও করা যায়, নামাজও পড়া যায়, রোজাও রাখা যায়, আল্লাহকে আরো কাছে পাওয়া যায়, এটাও খেদমত ওইটাও খেদমত। তবে জেলখানায় আল্লাহকে কাছে পাওয়ার সবচেয়ে বেশি সুযোগ থাকে, এই জন্য জালেমরা আমাদের কোনো ক্ষতি করতে পারে নাই। আমাদের ভাইদেরকে জেলখানায় নিয়ে এক একজনকে আল্লাহর ওলি হওয়ার সুযোগ দিয়েছে, আমাদের কিসের ক্ষতি? প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? আপনাদের কারো কাছে ওনাকে ভালো নাও লাগতে পারে, না লাগুক, এটা আপনার ব্যাপার, কিন্তু আমি তাকে ভালোবাসি, খুব কাছ থেকে দেখেছি। আল্লাহর ওলি যদি বাংলাদেশে কয়জনকে আমি দেখে থাকি, আলহামদুলিল্লাহ। আমি চরমনায় পীর সাহেবের দরবারে গিয়েছি। আমি কিন্তু গোড়া মানুষ না, আমি একটু উদার প্রকৃতির লোক। আমি আলিয়া মাদ্রাসা পড়েছি, আমি দাওরা পাশ করেছি কওমি মাদ্রাসা থেকে, ওই অঙ্গনে পড়েছি। ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স পিএইচডি করেছি, ওই অঙ্গনে আমি গিয়েছি। সবাইকে আমি ভালোবাসতে শিখি। চরমনায় দরবারে গিয়েছি, সরসিনা দরবারে গিয়েছি, মকরা গিয়েছি, সরসিনা মাদ্রাসা দরবারে গিয়েছি, মকরা সরসিনা পীর সাহেবের কাছে ক্লাস 8-এর বছর গিয়ে আমি ওনার সোহবত নিয়েছি। সব জায়গায় আমি বিচরণ করার চেষ্টা করি, কারণ ফুল আছে যেখানে ভ্রমরের উচিত সেখানে যাওয়া। কোন ফুলে গেল এটা বেশি দেখা দরকার নেই। গোলাপ ফুলেও যাব, রজনীগন্ধায়ও যাব, সামিলিতেও যাব, বেলিতেও যাব, তাহলে মৌসাকটা তাড়াতাড়ি ভর্তি হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম চারদিকে যাওয়ার পর আমি দেখেছি যে আলহামদুলিল্লাহ কওমি আলেমরাও মাজলুম হয়েছে, আলিয়ার আলেমরাও মাজলুম হয়েছে। গত 17 বছর কোরআন হাদিসের হক কথা যারা বলছে সবাই মাজলুম হয়েছে। সব জায়গাতে সমৃদ্ধি এসেছে, আল্লাহওয়ালা হয়েছে লোকেরা, আল্লাহকে কাছে পাওয়ার সুযোগ পেয়েছে। তো প্রফেসর গোলাম আজম, ওনাকে আমি ভালোবাসি। অনেকবার ওনার সাথে আমার পার্সোনাল দেখা হয়েছে, 1-2 বার না, ধরেন 10 জনের বেশি। আমাকে সামনে থেকে যেই কয়জন আল্লাহর ওলি মনে হয়েছে লোকদেরকে, তার মাঝে উনি একজন। এত মুখলেস মানুষ, এত ভালো মানুষ, এত সুন্দর কথা বলে, এত তাকওয়াপূর্ণ কথা বলতো। আপনার কাছে উনি রাজাকার, এটা আপনার ব্যাপার। স্বাধীনতার সময় আমার জন্ম হয়নি, 75-এ আমার জন্ম। এই জন্য আমি আগের অধ্যায় নিয়ে কথা বলতে চাই না, আমি পিছনে কে কি করলো সেটা দেখতে চাই না, আমি সামনের দিকে তাকাতে চাই। পিছনে তো হযরত ওমরের হাতেও তলোয়ার ছিল, রাসূলের কল্লা কাটতে আর ছিল না, কিন্তু আমরা ওমরের সে অধ্যায় নিয়ে আলোচনা করি। আমরা তো দেখি জীবন্ত তাজা ওমর, যিনি নবী হলেই রাসূলের পরে ওমর হতো সেই নবী। আমরা তো এই ওমরকে নিয়ে কথা বলি, ওই তলোয়ার হাতে নিয়ে রাসূলকে কাটতে আসছে, ওটা নিয়ে আমরা সংক্ষেপে 1-2 মিনিট বলি। মূল ঘন্টার পর ঘন্টা ওমরের এই শাসন নিয়ে বলি। এটা ওনার গ্লোরিয়াস লাইফ, এটা আসরুল যাহাবি, এটা তার সোনালী অধ্যায় জীবনের। তো গোলাম আজম সাহেব তার বই একটি লিখেছেন, তিনি
যদি আমার সুযোগ থাকতো আমার দলের যত নেতা আছে সবাইরে কমপক্ষে 6 মাস করে জেল খাটাইতাম। উনি বলছে যদি আমার ক্ষমতা থাকতো আমার দলের নেতা, যেগুলো ওনার দলের নেতা মানে রোকন শব্দ বলছে, যে আমার দলের রোকনটি সব দিনে 6 মাস করে জেল দিতাম। কেন? কারণ তিনি বলেছেন জেলখানায় গেলে আল্লাহকে কাছে পাওয়া যায়। আমার দোস্ত, আর যাদেরকে তারা শহীদ করলো, আমাদের কিচ্ছু করতে তারা পারে নাই, ইসলামের কোনো ক্ষতি হয় নাই, বরং তারা পালিয়েছে। আমাদের যারা শহীদ হলো, যদিও আমরা কষ্ট পাই তাদের কথা স্মরণ করে, তবে শাহাদাতের চেয়ে দামি কোন উপহার আল্লাহর পক্ষ থেকে আর। এই জন্য আমরাও কি শহীদ হওয়ার তামান্না করি না? কলিজা থেকে করি, কলিজা থেকে করি। কাবার চারপাশে হেঁটে হেঁটে অনেক দিন শুধু তাওয়াফ করেছি, আর তাওয়াফে একটা দোয়াই পড়েছি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি। আল্লাহ শাহাদাত দিও, শাহাদাত শাহাদাত দিও। নিজের বাসার বিছানা হজে মুখ থুবড়ে পড়ে মরার চেয়ে যুদ্ধের মাঠে মরা উত্তম, শাহাদাতের মৃত্যু উত্তম, ফাঁসির মৃত্যু উত্তম। অন্য কেউ গুলি করে দেবে, আমার কলিজা ঝাঁঝরা হয়ে যাবে, আল্লাহর কোরআনের পক্ষে এমন মৃত্যুকে আমি কামনা করি। তো যারা আমাদের শহীদ হয়েছে তাদেরও কোনো ক্ষতি তারা করতে পারেনি, কারণ তারা জান্নাত পেয়ে গেছে। শাহাদাত মানে কি? ডিরেক্ট জান্নাত। এই জন্য বলছে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনার প্রিয় হবে, তাম দুনিয়া আপনার পক্ষে চলে আসবে, কোনো সমস্যা নাই, আগুনও আপনার পক্ষে চলে যাবে। আর যারা ক্ষতি করতে চাইবে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আল্লাহর জিকির আমরা সব সময় করব। দুনিয়া এক আশ্চর্য জায়গা, এখানে মানুষ যদি নিজেকে ভালো রাখতে চায়, ভালো কাজ তার খুব বেশি করা উচিত। বাংলা একটি প্রবাদ আছে, মানুষ বলে আরে ভালো কইরা অত ভালো পাওয়া যায় না, বলে না? আর খারাপ কইরা ভালো থাকবেন, ফিডব্যাক ভালো হবে না। কারোর সাথে ঝগড়া লাগলে আপনি রেগে গিয়ে তার দিকে আঙ্গুল তুলে বলেন নাই বেটা তোরে খাইছি এবার যা, এরকম একটা কথা বলে না মানুষ? আঙ্গুল দিয়ে তোরে এবার খাইছি যা। লক্ষ্য করবেন আঙ্গুল মোট 5টা, তার মাঝে তোরে খাইছি করে সামনের দিকে 2টা গেছে, বুড়িগাড়া গেছে আর শাহাদাতটা গেছে, আর বাকি 3টা আমনের দিকে ফিরে আমনের কয় 2 জন অধিকার, 3 জন তোর জন্য আমরা আছি যা। কামাতা দিন তুদান, কামাতা দিন তুদান, এমন কাজ করবেন না যেই কাজে আল্লাহ রেগে যায়। বিশেষ করে জুলুম, যদি কোনো মানুষ জুলুম করে আল্লাহ তাআলা তার বিপক্ষে চলে যায়। আল্লাহকে পক্ষে রাখুন, তাম পৃথিবী আপনার জন্য, আল্লাহকে খেপিয়ে দিবেন তাম দুনিয়া উল্টে যাবে। এমন গজব আল্লাহ আপনার উপরে দেবে, আপনাকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না। যেমন ফেরাউন নবী মুসা আলাইহিস সালামের উপরে কি জুলুমটা করলো, বনি ইসরাঈলদের বাচ্চাদের জন্মের পর তাদেরকে জবে করে দিত। ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, মেয়ে হলে ছেড়ে দিত, ছেলে হলে জবাই করে দিত। মুসাকে ঠেকাতে হবে। সে স্বপ্নে দেখেছিল তার রাজদরবার জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, আর জ্যোতিষ তাকে বলেছিল একটা ছেলের জন্ম হবে বনি ইসরাঈলে, যে আপনার পতনের কারণ হবে। তবে সে ছেলেটি এখনো জন্ম নেয়নি। এই হাত পাকা লাগবে, এই হাত পাকা তো বেটে বিজ্ঞান। ওই ছেলেটি এখনো জন্ম নেয়নি। তখন সে সার্কুলার দিল, তাহলে বনি ইসরাঈলের কোনো ছেলে শিশু আমি বাঁচিয়ে রাখবো না, সব জবাই করে দিবা। মায়ের কোলে সদ্য প্রসূত বাচ্চাকে জবে করতে শুরু করে দিল। এর মাঝে রাখে আল্লাহ আমারে কে? হযরত মূসা আলাইহিস সালাম বরং ফেরাউনের কোলে লালিত পালিত হয়ে বড় হলো। সিদ্ধান্ত আপনারটা আমারটা বাস্তবায়ন হয় না, মাঝে মাঝে হয়, তবে আল্লাহর অনুমতি যদি থাকে। কিন্তু আল্লাহ যে সিদ্ধান্ত নেয়, আল্লাহর সিদ্ধান্ত ঠেকানোর ক্ষমতা কারণে
আনতা তুরিদ ও আনা উরিদ ফাআলুল লিমা ইউরিদ। আমিও চাই, আপনিও চান। আপনার চাওয়া আমার চাওয়া আসল চাওয়া না, মূলত চাওয়া কার? তিনি যা চান তাই হয়। বাচ্চাদেরকে জবে করতে থাকলো, এর মাঝে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাকে কি বললেন? পানিতে ভাসিয়ে দাও। পানিতে ভাসিয়ে, একটা চেয়ার দিয়ে দেন এখানে, পানিতে ভাসিয়ে দেওয়া হলো। এগুলো কাহিনী জানা। ওই পানির নৌকাটা, ছোট্ট নৌকাটা ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটেই তো গেল। আর ফেরাউন তখন তার স্ত্রী আসিয়াকে নিয়ে ওই নদীর ঘাটে সে বিকালবেলা একটু প্রমোদ ভ্রমণ, একটু মজা করছিল, আনন্দ করছিল। এর মাঝেই ওই নৌকাটা বাচ্চাকে নিয়ে একবারে তাদের ঘাটে গিয়ে তরি ভিড়ল। আসিয়া তাকে কোলে নিল। আল্লাহ তাআলা কোরআনে বলছে, সূরা কাসাস পড়বেন, লম্বা আলোচনা আছে, অন্য অন্য সূরাতে আছে, যে আমি মুসার চেহারার ভিতরে তাদের দুইজনের জন্য মায়া ঢুকাইয়া দিলাম। মুসা আলাইহিস সালামকে কোলে নিল, তারাই মানুষ করলো। মুসার মা তাকে দুধ খাওয়াইলো, ওই বাড়িতে থাকলো। ফেরাউন তারে বেতন দিত। সব মিলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের বাড়িতে তৈরি করলেন, লালন করলেন, পালন করলেন, বড় করলেন। কিন্তু শেষ দিকে এসে ফেরাউন বুঝে ফেলছে, যার ভয়ে আমি এত বাচ্চা মারছি, এটাই তো ওই বেডা হতে পারে। কিছুটা টের পাইয়া গেছে। মুসা আলাইহিস সালামের সাথে শত্রুতা শুরু। এক পর্যায়ে গিয়ে মুসা আলাইহিস সালাম দেশ ত্যাগ করলেন। 10 বছরের চেয়ে কম বেশি সময় দূরে থাকলেন। ওই মাদায়ান থেকে তিনি আবার ফিরে আসলেন, নবুয়ত পেলেন, ঘটনা সব জানা। তারপরে মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের শত্রুতা বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেল, এক পর্যায়ে নবী মুসা দেশ ত্যাগ করতে বাধ্য হলেন, হিজরত করলেন বনি ইসরাইলের লোকদেরকে সাথে নিয়া। ফেরাউন খবর পাইয়া এবার বলল, না না, মুসাকে থাকতেও দেব না, যেতেও দেব না, তাদেরকে ধরে এনে সবগুলাকে শুলে চড়াবো। সৈন্য নিয়া পিছনে লোক দাওয়া করলো। মুসা আলাইহিস সালামের লোকেরা নদীর তীরে, সাগরের তীরে পৌঁছে গেল। পৌঁছে দেখে সামনে সমুদ্রের অথই জলরাশি, বাহারে আহমার লোহিত সাগর। ওখানে পৌঁছে এবার লোকজন মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা, তুমি যা আমাদেরকে সাথে লইয়া এদিকে আইলা, তো সামনে যে সাগর, এখন কই যাইবা? কোরআনে আছে, তারা বলছে, ইন্না লামুদরাকুন। ইন্না, ইন্না অর্থ কি? ইন্না টান আছে, নিশ্চয় আমরা। লামুদরাকুন, লামে তাকিদ। ফ্যান বন্ধ হয়ে গেছে আবার। ইন্না লামুদরাকুন, আমরা ধরা তো খেয়ে গেলাম। ওই তো দেখা যায় ফেরাউন আসতেছে সৈন্য নিয়ে, আমরা সাগরের তীরে দাঁড়ায় আছি, এখন তো সে আমাদেরকে ধরে হত্যা করবে। তুমি কেন আমাদেরকে নিয়ে আসলা? মুসা আলাইহিস সালাম নিজে নিজে সিদ্ধান্ত নিছে না আল্লাহর সিদ্ধান্ত? উনি যে সবাইরে লইয়া আসছে, এটা কি নিজে নিজে সিদ্ধান্ত নিছে না আল্লাহ বলেছে? কোরআনে আছে, আল্লাহ বলছে, ওয়াসরি বিইবাদি লাইলা ইন্নাকুম মুত্তাবাউন। আল্লাহ বলো, মুসা রাতের বেলায় আমার বান্দাদেরকে নিয়ে, বনি ইসরায়েলকে নিয়ে তুমি চলে যাও। তবে জেনে রাখো, তোমাকে তারা যেতে দিতে চাইবে না, তারা তোমার পিছু নেবে, তোমাকে ধরে আনতে চাইবে। আল্লাহ আগে মুসাকে এটাও জানাইয়া রাখছে। সুবহানাল্লাহ পড়েন। নবীরা নিজে নিজে কোনো কাজ করে না, সব আল্লাহ করায়। মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবীরা বানায়া কোনো কথাও বলে না, যা বলে সব আল্লাহর ওহী। তো মুসা তো জানে যে আমি তো একা একা সিদ্ধান্ত নিয়ে হিজরত করছি না, আমাকে তো আল্লাহই বলছে রাতের বেলা চলে যাও আমার বান্দাদেরকে নিয়ে। কিন্তু এখন তো আমিও দেখতে পাচ্ছি সামনে সাগর। সাগর তো বাংলাদেশে নাই, বাংলাদেশে যেটা আছে এটা উপসাগর, বঙ্গোপসাগর। সাগর আপনারা অনেকে দেখেনও নাই, যারা বাংলাদেশের বাহিরে যান নাই তারা সাগর এখনো দেখেন নাই। দেখেছেন কক্সবাজার গেলে এটা উপসাগর।
আর আল্লাহ তাআলা আমাকে আটলান্টিক দেখার সুযোগ দিয়েছে, ভারত মহাসাগর দেখার সুযোগ দিয়েছে, প্রশান্ত মহাসাগর দেখার সুযোগ দিয়েছে, এবং এই 3 মহাসাগরে আমি গোসলও করছি। আর আরব সাগর তো এটা সহজ, এটা যারা জেদ্দায় গেছে হেরাই দেখে, আমিও দেখেছি, আপনারাও দেখেছেন। সাগর বিশাল, মহাসাগরই এত বড়, তো সাগর কত বড়? বঙ্গোপসাগর যদি এত বড় হয়, উপসাগর যদি এত বড় হয়, তো মূসাও তো দেখতেছে সামনে সাগর, পিছনে ফিরে তাকায় দেখে ফেরাউনের সৈন্যরা আসতেছে, ওই যে ঘোড়ার পায়ের ধুলি উপরে ক্ষিপ্ত হচ্ছে, হাজার হাজার লোক একসাথে আসলে যা মনে হয়। কিন্তু মূসা জানে যে আমাকে আমার যে আল্লাহ বলছে হিজরত করো, ওই আল্লাহ নিশ্চয় আমার সাথে, আর আল্লাহ যার সাথে থাকে তার কোনো ভয় নেই, টেনশন নেই। ওরা বললো ইন্না লামুদরাকুন, ধরা খেয়ে গেলাম। মূসা আলাইহিস সালাম কি জবাব দিলেন সেটাও কোরআনে আল্লাহ বলে, মূসা বলে কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অসম্ভব, আমার সাথে আমার আল্লাহ আছে, নিশ্চয় তিনি একটা পথ দেখাইয়া দিবেন। ভরসা কার উপর? চিৎকার দিয়ে বলেন ভরসা কার উপর? ইব্রাহিম ভরসা করছে কার উপর? মূসা বলতেছে ইন্না মাইয়া রব্বি, আমার রব আমার সাথে আছে। হিজরতের রাতে ওই গারে সাউরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজিকে বলেছিলেন, রাসূল আমরা যে পলাইছি কাফেররা কিন্তু চলে আসছে, এই তো তাদের পা দেখা যায়, গুহার ভিতর থেকে উপরে তাকায় দেখে পা দেখা যায়, ওরা পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া খুঁজতেছে কোন দিকে গেছে। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ যদি তার পায়ের দিকে তাকায় হয়তো আমাদেরকে দেখে ফেলবে। নবীজি কি বলেছিলেন? লা তাহজান ইন্নাল্লাহা, এই আলেম ওলামা ভাইরা বাকিটা বলেন না আপনারা, লা তাহজান ইন্নাল্লাহা। আবু বকর দুশ্চিন্তা করুন, আমাদের সাথে কে আছে? এবার সবাই বলেন আমাদের সাথে কে আছে? নবীজি ভরসা করছেন কার উপর? ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন কার উপর? আজকে মূসা করতেছে কার উপর? আমরা করব কার উপর? আল্লাহর উপর। নিশ্চয়ই ভারতের উপর না, আমেরিকার উপরেও না, আমাদের ভরসা হবে আল্লাহর উপর। ওরা আমাদেরকে ভয় দেখায়, এখনো অনেকে ভয় দেখায়, এ করব ও করব, আমরা বলি ড্যামকে আর। আমরা তো ইব্রাহিমের সন্তান, আমরা তো আগুনকেও ভয় পাই না, আমরা তো মূসার উত্তরসূরি, আমরা তো সাগরকেও ভয় পাই না, আমাদেরকে ভয় পাওয়ানো যায় না। আমরা একজনকে ভয় পাই, চিৎকার দিয়ে বলুন তিনি কে? আমরা আল্লাহকে ভয় পাই, আর তিনি আমাদের সাথে আছেন, এটা আমাদের বিশ্বাস। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে আমি মুমিনদের বন্ধু, আর আমরা তো মুমিন, আমরা মুমিন, আমরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিয়ে গর্ববোধ করি। আমরা সাময়িক টুপি মাথায় দিই না, আমরা সাময়িক নামাজ পড়ি না, এই টুপি আমাদের সব সময়, এই দাঁড়িয়ে আমাদের সব সময়, ইসলাম আমাদের সব সময়। আমরা সিজনাল মুসলিম না, আমরা 24 ঘন্টা মুসলিম, 12 মাস মুসলিম, আমরা পুরা জীবন মুসলিম। ইন্নানি মিনাল মুসলিমিন, পরিচয় যে আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, এই জন্য আমরা রাষ্ট্রে ইসলাম কায়েম করতে চাই। আমাদেরকে কিসের ভয় পায়? মূসা আলাইহিস সালাম বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কোনো ভয় নাই, আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ যখন দেখলো মূসা আলাইহিস সালাম আল্লাহর উপর এমন ভরসা করলো, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ বলে মূসা হাতের লাঠি কাজে লাগাও। লাঠি দিয়ে বাড়ি দিলেন, সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। এই কথাগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? কোরআনে আল্লাহ ইতিহাস শোনায় না, নসিহা শোনায়, আমাদেরকে বোঝায় ভয় পেও না, আমি আল্লাহ তোমাদের সাথে, টেনশন করো না। এবার আল্লাহ খেপেছে কিন্তু ফেরাউনের উপরে। মূসাকে তো দিলেন বাঁচাইয়া, 12 রাস্তা বানাইয়া, ফেরাউনের উপর আল্লাহ দারুণ ক্ষিপ্ত, কারণ সে জালেম, আর জালেমদেরকে আল্লাহ পছন্দ করেন না। এবার তিনি ফেরাউনকে পানিতে ডুবালেন, এগুলো আপনারা জানেন, কিন্তু আমার জায়গা আলোচনার যেটা, সেটা হচ্ছে ফেরাউন যখন পানিতে ডুবে মরে,
তখন ঘুমে ছিল না সজাগ? কথা বলে না কেন ভাইয়েরা? ক্ষমতায় ছিল না পদত্যাগ করছিল? একা ছিল না সৈন্য ছিল? তো আল্লাহ বুঝাইয়া দিল ঘুমে না সজাগ রাইখা, পদত্যাগ করে না ক্ষমতায় রাইখা, একা না সৈন্য সহ আমি একসাথে ডুবিয়ে দিয়েছি। প্রমাণ হয়ে গেল আল্লাহ ধরলে কেউ বাঁচাতে পারে না। যেমন গত 15 বছরের জালেমরা এত বিজিবি, পুলিশ, এরপরে কি সেনাবাহিনী, র্যাব, এরপরে তাদের আনসার বাহিনী, দলীয় বাহিনী, ক্যাডার বাহিনী, কত কিছু বানাইছে। কিন্তু অগাস্ট মাসে বিপ্লব যখন হলো, জুলাইয়ের 5 তারিখ, এমনভাবে পালাইতে হয়েছে কেউ বাঁচাতে পারলো না। রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পাওয়া যায় না। আল্লাহ উল্টাই দিলে সব শেষ। আর আল্লাহ পক্ষে থাকলে সাগর, আগুন কিচ্ছু না। তাহলে আমরা বন্ধুত্ব করবো কার সাথে? জোরে বলেন কার সাথে? আল্লাহকে কাছে রাখুন দোয়ার মাধ্যমে, জিকিরের মাধ্যমে। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে আমাকে ডাকো আমি সাড়া দেব। ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ও রাসূল আপনি বলে দিন, মানুষ যদি প্রশ্ন করে আমি কোথায়, আপনি বলুন ফাইন্নী করিব। আল্লাহ বলছে আল্লাহ বড় নিকটে। কত নিকটে? অন্য আয়াতে বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তার কণ্ঠনালী থেকে যে রক্তটা কণ্ঠনালীর সাথে এসে লেগেছে, মেরুদণ্ডের ভিতর থেকে এসে, ওই শাহরগ তার যত কাছে, আমি আল্লাহ আরো নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলে আমাকে যখনই ডাকে আমি তখনই সাড়া দেই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কথার উপরে বিশ্বাস আছে না নাই? আল্লাহ বলে যখন ডাকে তখনই সাড়া দেই। দুনিয়ার অফিস বিকাল 5টায় অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। হাসপাতালে পর্যন্ত রাতের 12টা 1টা বাজে গেলে ডাক্তার পাওয়া যায় না। হাসপাতালেও ডাক্তার থাকে না, ইমার্জেন্সিতে থাকে, কখনো ইমার্জেন্সিতেও পাওয়া যায় না। অফিস আদালত বন্ধ হয়ে যায়। আমার আল্লাহর অফিস 24 ঘন্টা খোলা থাকে, 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। এজন্য মোমেনের কোনো টেনশন নাই। মোমেন তো 24 ঘন্টায় আল্লাহকে কাছে পাবে। এই দুনিয়া হচ্ছে এমন একটা জায়গা, এটা বৈচিত্র্যপূর্ণ জায়গা। এখানে কোনো মানুষ চিরসুখী না, কোনো নবীও না। এখানে বিপদ আছে, মুসিবত আছে, অসুস্থতা আছে, রোগ আছে, বিপদ ঝামেলা আছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন লাগাতার 18 বছর। নবীদেরও অসুখ হয়েছে, হয় নাই? নবী ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিলেন 10 বছরের বেশি। আমাদের রাসূল জেলে ছিলেন 3 বছর লাগাতার। নবীজি উনার বাহন থেকে, উনার বাহনের পিঠ থেকে পড়ে গেছেন, পা মস্কায়া গেছে। কয়েক ওয়াক্ত নামাজ উনি বসে বসে পড়ছে, দাঁড়াইতে পারে নাই। বিপদ উনাদেরও আইছে, পাথর মারছে, দাঁত ভাঙছে। বিপদ আমাদেরও আসতে পারে, কিন্তু বিপদ যখন আসবে একটা কাজ করো, বিপদে মুসিবতে সব সময় আল্লাহকে স্মরণে রাখো। আল্লাহকে স্মরণ রাখলে আল্লাহ সব সহজ করে দেবে। অসুস্থতাও নিয়ামত, মন খারাপ করার কিছু নাই। নবীজি বলেছে যখন মানুষ অসুস্থ হয়, হাত্তা শাউকা ইউশাকুহা, একটা কাঁটা যদি দেহে ঢোকে, ইল্লা কাফফারাল্লাহু বিহা খাতায়াহু। আল্লাহ রোগ, শোক, জ্বর, সর্দি, কাশ, তোমার কাঁটার আঘাত, এটা রসিল আমল নামার গুনাহ মাফ করে দেয়। আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া ইবাদত, অলওয়েজ করো। একজন মুসলিম সারাক্ষণ আল্লাহকে সাথে রাখবে, এটাই হওয়া উচিত মুসলমানের কর্মসূচি। মায়েশা বলছেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি। নবীজি আল্লাহকে সারাক্ষণ জপতেন, স্মরণ রাখতেন, সারাক্ষণ 24 ঘন্টা অলওয়েজ। আর এমন লোক যারা আল্লাহ তাদের প্রশংসা করছেন, আয-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ বলে
আমি আল্লাহ তাদের জন্য ক্ষমা রেডি রাখছি বড় পুরস্কার জান্নাত। সুবহানাল্লাহ। উযকুরুল্লাহ যিকরান কাসীরা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ মোমেনদের প্রশংসা করছে, চারিত্রিক বৈশিষ্ট্য বলছে। মোমেনরা দাঁড়ায়ও আল্লাহর জিকির করে, শুয়েও আল্লাহর জিকির করে, তারা বসেও আল্লাহর জিকির করে। এর মানে সার্বক্ষণিক জিকির, এটা মোমেনের জীবনের কর্মসূচি। তাহলে আপনি যখন 6 ঘন্টা ঘুমাবেন, ওই 6 ঘন্টার খবর কি? তখন তো ঘুমে। তো দাঁড়াইয়া জিকির, বসে জিকির, শুইয়া জিকির। তো শুইয়া ঘুমায়া গেলে তখন কেমনে জিকির? নিশ্চয়ই তখনও জিকিরের নিয়ম আছে। আমার রাসূল কি ঘুমাতেন না? আচ্ছা, নবীজি কি টয়লেটে যেতেন না? টয়লেটে যে 5 মিনিট থাকবেন, ওই 5 মিনিট কি সুবহানাল্লাহ কোয়া যাইব? কোরআন তেলাওয়াত করা যাবে? তাহলে ওই 5 মিনিট কেমনে জিকির করবেন? মাশাআল্লাহ, একজন উত্তর অলরেডি দিয়ে দিছে। হ্যাঁ, ইসলাম তো সহজ। যদি আপনি দোয়া পড়ে টয়লেটে ঢোকেন, বাম পা দিয়ে ঢোকেন, দোয়াটা পড়ে বের হন, ডান পা দিয়ে বের হন, এই 10 মিনিট জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি ঘুমাবেন 6 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা। যদি আপনি নির্দিষ্ট দোয়া পড়ে ঘুমান, ডান কাতে ঘুমান, অজু অবস্থায় ঘুমান, আবার উঠে দোয়া পড়েন, উঠার যে নিয়ম নামাজ, এবার পবিত্রতা, আপনি সুন্নাহ ফলো করে ঘুমান, সুন্নাহ ফলো করে জাগেন, দোয়ার মাধ্যমে ঘুমাবেন, দোয়ার মাধ্যমে জাগবেন, 7 ঘন্টা 6 ঘন্টা ইবাদতে জিকিরে আল্লাহ তাআলা লিখে নেবেন। এজন্য মুমিনের জীবনের একটা কাজ নাই যেটা আল্লাহর নাম ছাড়া শুরু হবে। প্রতিটা কাজে আল্লাহর নাম। তাই তো জিকির হয়ে গেল। আপনি টয়লেটে ঢুকতে দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেট থেকে বের হয়ে পড়ুন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। খাওয়ার সময় আপনি বলুন বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। খেয়ে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ও সাকানি। আরো দোয়া আছে, দোয়া নিয়ে আমি এই বইটা লিখেছি। এটা গত নভেম্বরের 30 তারিখে আসছে, মানে 1 সপ্তাহ 10-15 দিন আগে। 400 দোয়া লিখেছি এতে, 400-র মতো দোয়া জিকির, শুধু কোরআন হাদিস থেকে। কিছু কিছু দোয়া পড়ে এত ভালো লাগে যে আমার রাসূল কি চমৎকার দোয়া শিখিয়েছেন। দোস্ত, আজকে যে আমরা ঘর থেকে বের হয়েছি, ঘর থেকে বের হওয়ার দোয়া নাই, ঘরে ঢুকার দোয়া নাই। কিন্তু দুঃখের কথা কি জানেন? মুসলমানের অসংখ্য সন্তান আছে, তারা কালেমাটাও জানে না, দোয়া জিকির দূরের কথা। কয়দিন আগে ভিডিও দেখলাম, এক সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছে, মুরব্বী একজনের জিজ্ঞাসা করতেছে, এ মুরব্বী, আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম জানেন? কয় জানি। কি নাম? কয় নবী সাহেব। আমি আশ্চর্য হলাম। নবীর নাম জানেন? মোহাম্মদ কইতে বলে তাও ভালো লাগতো, কারণ মোহাম্মদ কয়ে সাহেব কইছে, অসুবিধা নেই। আমি যে ভিডিওটা শুনছি, মুরব্বী বলতেছে, হ্যাঁ নবীর নাম জানি। কি নাম? কয় নবী সাহেব। আমি এমন মুসলমান পেয়েছি একামত জানে, নামাজের একামত জানে না। এই গত সপ্তাহ পেয়েছি। উত্তরবঙ্গে গিয়েছিলাম, 3 দিনের সফর একসাথে ছিল, যার কারণে ড্রাইভার নেইনি, গাড়ি নেইনি। বিমানে গেলাম সৈয়দপুর, ওখান থেকে একটা গাড়ি নিলাম 3 দিন। ড্রাইভারকে সাথে নিয়ে নামাজে দাঁড়িয়ে বললাম, একামত দাও। বুঝে একামত জানি না। বয়স হবে 25, একামত জানে না, কালেমা জানে না, এমন লোক আছে। ওয়ান্ডারফুল মুসলমান। দোয়া, খাওয়ার সময় তুমি দোয়া জানো না, খাওয়ার পরও দোয়া পড়ো না, ঘুমানোর সময় দোয়া পড়ো না, ঘুম থেকে ওঠেও পড়ো না। তো গরুও ঘুমায়, ছাগলও ঘুমায়, গরুও খায়, ছাগলেও খায়, তারা কেউ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে খায়ও না, তুমিও করো না। গরু আর ছাগলের মাঝে তোমার কোনো পার্থক্য কোথায়? এই জন্য নবীজির দোয়াগুলো শিখতে হবে, দোয়াগুলো পড়তে হবে। আপনার একটা দোয়াই আপনার পুরাটা সময়কে ইবাদতের অধীনে নিয়ে আসবে। সুবহানাল্লাহ পড়েন। এই যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু, পবিত্র অবস্থায় ডান কাতে ঘুমিয়ে যান, দোয়া পড়েন। এই 6 ঘন্টা জিকির ইবাদত। 6টা ঘন্টা টানা 6 ঘন্টা ঘুমাইছেন, 6 ঘন্টা ইবাদত। আরে বুদ্ধি থাকলে তো হয়। শক্তিশালী মুসলিম,
দুর্বল মুসলিমের চেয়ে আল্লাহর কাছে প্রিয়, বুদ্ধিমান মুসলিম ব্যাককল মুসলিমের চেয়ে আল্লাহর কাছে প্রিয়। বুদ্ধি করে কাজ করতে হয়। কিন্তু দোয়া আমরা কখন করলাম, দোয়া আমরা কখন পড়লাম অনেকেই তো জানি না। অনেক দোয়া, এই যে বাচ্চা জন্ম দিচ্ছেন, অভিযোগ হুজুরের কাছে, হুজুর বাচ্চা কথা শোনে না, হুজুর উল্টা পাল্টা চলে। আরে ভাই, বাচ্চা বাবার গায়ে হাত তোলে, ছেলে মাকে মারে, এমন কিছু জালেম আছে না? নিজের মায়ের গায়ে হাত তোলে। হ্যাঁ, দোষটা আপনি সন্তানকে দিচ্ছেন, কিন্তু আমি যদি একটু পিছনে যাই, আমি একটু পিছনে গিয়ে যদি বলি যে আপনি যখন বাচ্চাটা জন্ম দিচ্ছেন, যেদিন বিয়ে করছিলেন, বউয়ের বিছনায় গেছেন, তখন কি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ও জান্নিবি শায়তানা মিম্মা রাযাকতানা এই দোয়া পড়ে কি বউয়ের কাছে গেছিলেন? অনেক স্বামী বলবে, হুজুর এই দোয়া তো জানি না। তো তোমার বাচ্চা ভালো হবে কেমনে? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তো দুশমন। একদিন নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, আমার সাহাবারা, হ্যাঁ তোমরা কি জানো মানব শিশু পৃথিবীতে এসে কাঁদে কেন? আচ্ছা, আমরা যে গরুর বাচ্চা, আমাদের বাড়িতে গাই গরুর বাচ্চা দেয় না, যখন আমরা টাইম না বাহির করি মহিলা গাই গরুর পেট থেকে, তখন কি বের হয়ে আম্বা আম্বা কেউ চিৎকার দেয় না? কিন্তু মানুষের বাচ্চা চিৎকার দেখেন, কারণ মানুষের বাচ্চা দেখবেন মায়ের পেট থেকে এলাকা একবার তুলে রাখে, বুঝাইতেছে আমি আইছি। কেন এত চিৎকার? নবীজি জিজ্ঞাসা করছে, তোমরা কি জানো? সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দেয় এটা তো দেখি, কিন্তু চিৎকারটা কেন যে দেয় এটা তো জানি না। আমার রাসূল বলেন, মিন নাজগাতি শায়তান, শয়তান তারে খোঁচা মারে। কে খোঁচা মারে? রাসূল বলেন যে প্রত্যেকটা বনি আদমের সাথে আল্লাহ একটা শয়তান দিছে। আমি নবী মুহাম্মদ, আমার সাথে একটা শয়তান আছে। তো ফাইন্নাহু আসলামা বি, আমার শয়তান যেটা সাথে আছে এটা আমার কাছে মুসলমান হয়ে গেছে। হে আমার কথা শোনে, আমার উল্টা শুনাইতে চায় না। কিন্তু প্রত্যেক মানুষের সাথে একটা আছে, যে শয়তানটা তোমার জন্য আল্লাহ দিয়েছে বানাইয়া, দুনিয়া আসার সাথে সাথে সে তোমাকে জোরে একটা গুতা মেরে বলে, তুই ঈশ্বর দুশ্মন, আমিও আছি। ওই ছোট্ট মানুষটা শয়তানের গুতায় ব্যথা পেয়ে চিৎকার দিতে শুরু করে। এই চিৎকারের মাঝেও কল্যাণ আছে। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। এই চিৎকারের মাধ্যমে তার দেহের অনেকগুলা কোষ নাকি উন্মোচিত হয়। যদি মায়ের পেট থেকে এসে কোনো বাচ্চা চিৎকার না দেয়, ডাক্তাররা টেনশনে পড়ে যায়, যেটা প্রতিবন্ধী হবে, প্রতিবন্ধী হতে পারে। এই জন্য ডাক্তাররা হের ফিডে পাটায় ফাঁসায় থাপড়াইয়া কান্দায়। এমন ভিডিও দেখবেন যে ঠ্যাং তোলা দিয়ে থাপড়াইতেছে। কান বেড়া, কান্দস না কেন? কানলে কয়ে এবার ঠিক আছে। ফেরদুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহ মহাবিজ্ঞানী, উনার প্রতিটা কাজে হিকমত আছে না? না। এখন শয়তান যে বড় দুশ্মন, আপনার সাথে শয়তান আছে, আপনার বউর সাথে আছে না? তো যখন আপনারা স্বামী স্ত্রী কাছাকাছি গেলেন, তখন আপনারা শয়তান থেকে কেন আশ্রয় চাইলেন না? আপনি কেন বললেন না, আল্লাহ আমার যে সন্তান তুমি দিবা, শয়তান থেকে আমাদের বাঁচাও, ওয়া জান্নিবিশ শায়তানা মিম্মা রাযাকতানা, আমাদের সন্তান তাকেও শয়তান থেকে বাঁচাও। আল্লাহর হাতে কেন সাপোর্ট করলাম? প্রিয় ভাইয়েরা আমার, জিকির এবং দোয়া এটা জীবনের সঙ্গী হোক আমাদের। এখন জিকির দুই প্রকার, জিকরে লিসানি, জিকরে আমলি। বলে ফেলেছি কিছুক্ষণ আগে, আপনি যদি দোয়া পড়ে ঘুমান, এ মুখের দোয়াটাই আপনার পরবর্তী আমলের জিকির হয়ে যায়। আপনি ব্যবসা করতে গেলেন, দোকানের মাঝে বসলেন, বিসমিল্লাহ বলে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা শুরু করেন। ওজনে কম দিয়েন না, মালে ভেজাল দিয়েন না, মানুষকে ঠকায়েন না, সততার সাথে জিকির করেন, সততার সাথে ব্যবসা করেন। আপনার ব্যবসায় 10 ঘন্টা 8 ঘন্টা ইবাদতের অংশ হয়ে যাবে। কিন্তু আপনি যদি আবার জিকির করতে করতে মালে ভেজাল দেন, ওজনে কম দেন, মানুষ দাড়ি মুখে আছে, মাথায় টুপি আছে, কেন নি কেন কেন নামাজও পড়ে না, মুখে দাড়ি, আরে দাড়ি রাখছে কেন? ও মানুষে বিশ্বাস করুন কত বড় হারামি। মানুষকে ধোকা দেওয়ার জন্য সুরত চেঞ্জ করে, মানুষকে ধোকা দেওয়ার জন্য পাঞ্জাবি গায়ে দেয়, এমন কিছু জালেম আছে না নাই? নির্বাচনের আগে দিয়া নামাজ ধরে ভোট পাওয়ার জন্য, আছে না?
রাস্তায় বইও নামাজ পড়ে, মসজিদ থুইয়া মানুষের দেখাইতো যে আমি দাম আছি, আছে না এমন? এগুলো করা যাবে না। মনের খবর কে জানে? তবে হ্যাঁ, মসজিদে জায়গা না পাইলে রাস্তায় নামাজ তো আমরাও পড়ি। কিন্তু গত রাতে আমি শুনছি, গত রাতে আমার মাহফিল ছিল ওই জামালপুর। জামালপুর নাম শুনছেন? একটা জেলা। হ্যাঁ, তো জামালপুরে গিয়ে কালকে রাতে শুনছি একজন ভাই গল্প করতেছে, কয় যে নির্বাচন আসলে নাকি আসরের নামাজও 3 বার 5 বারও পড়ে, এক ওয়াক্ত 5 বার পড়ে। কয় এমন নেতাও আছে। তো আমি কইলাম ভাই কি কইলেন এটা? কয় হ্যাঁ হুজুর, অজু ছাড়াও পড়ে। মানে মানুষের বুঝায় যে শুধু হেরা ইসলাম ওলা না, আমরাও কি। আপনি শুধুমাত্র মানুষকে ধোঁকা দেওয়ার জন্য দাঁড়িয়ে রেখেছেন, মানুষকে বিশ্বাস আনার জন্য টুপি মাথায় দিয়েছেন। এগুলো ইবাদত হবে না। যদি সুন্নাহ নিয়তে আপনি ব্যবসা করেন, ব্যবসা ইবাদত। সুন্নাহ মতো কৃষি কাজ করলে এটাও ইবাদত, ঠিক কি না? এটাও জিকির। এজন্য আসুন আমরা আমাদের জীবনের সব জায়গায়, প্রতিটা মুহূর্তে, সর্বক্ষণ রাসূলের শেখানো পন্থায় চলতে চাই। জিকির যে শব্দগুলো বেশি প্রিয় আল্লাহর কাছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এবং জিকিরের যে শব্দ রাসূল শিখিয়েছেন ওই আলফাজগুলো আমি এনেছি আমার এই বইতে। ড্রাইভার সাহেবের কাছে আছে, রাস্তায় গাড়ি আছে, নেবেন। কিন্তু আমরা তো বেদাত ঢুকাইয়া দিছি, জিকির করতেছে শুনছেন না? লাভ দিয়া জিকির করে, ফাল দিয়া জিকির করে, গাছের আগা উঠটাও জিকির করে। জিকির করতে করতে হুজুরের কান্দের উপরে ওঠে, হুজুরের বক্তারে সাপ মারতেছে, এসকো নাকি এসে গেছে। আর মাঝে মাঝে কিছু জিকির দেখলে তো লজ্জাই লাগে। সেখানে দেখতেছি কোদাইল্লা জিকির, করাইত্তা জিকির, কারেন জিকির, হাঁটুয়ালা জিকির, সুইয়া জিকির, কাইতইয়া জিকির। আহারে আল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম। ইসলামকে তারা তামাশার পাত্র বানিয়ে দিয়েছে। বেঈমানরা, নাস্তিকরা, তাসলিমা নাসরিনের মতরা এগুলো দেখে ইসলামকে নিয়ে তারা কি করে? ট্রল করে, ঠাট্টা করে। আমার রাসূল জিকির করেছেন, সাহাবারা করেছে। কিভাবে করেছেন এটা কি হাদিসে নাই? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ শিখায় জিকির করলে আল্লাহর স্মরণে আল্লাহর বান্দার হৃদয় বিগলিত হবে। কাঁপবে তোমার কলিজা, তোমার কলব আল্লাহর ভয়ে। তোমার দেহ কাঁপে কেন? জিকির করার সময় ঢোল বাজায়, তবলা বাজায়, এমন কিছু জালেম আছে না নাই? সে আল্লাহর জিকিরকে হাও হাও করছে, আল্লাহকে অপমান করছে। পুরুষ মহিলা একসাথে ঢোল বাজাচ্ছে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করছে। এজন্য আসুন আমরা সীমা লঙ্ঘন করব না, আমরা শরীয়তের বাহিরে যাব না, আমরা আল্লাহর নবীর সুন্নাহকে জীবনে আঁকড়িয়ে ধরব। আল্লাহ জীবনের সব জায়গায় তোমাকে স্মরণ রাখার তৌফিক দাও। যারা আমরা জিকিরে রত থাকবো, সময় আছে, বসে আছেন, আস্তাগফিরুল্লাহ পড়ুন, সুবহানাল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ পড়ুন। নবীজি বলেছে তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। যার আমলনামার মাঝে আস্তাগফিরুল্লাহ বেশি পাওয়া যায়, আমি নবী তার জন্য সুসংবাদ দিয়ে গেলাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, দুরূদ শরীফ পড়তে থাকেন। বসে আছেন, কাজ নাই, এই ঠোঁটটাকে জিকিরে ভিজায় রাখেন। নবীজি বলেছেন যার ঠোঁট আল্লাহর জিকিরে সিক্ত থাকে, মৃত্যুর পর হাসতে হাসতে সে জান্নাতে ঢুকবে। এই জন্য আমরা সময় কাজে লাগাবো, সময় হেলায় ফেলায় নষ্ট করব না, আল্লাহ স্মরণে থাকবো। এবং আমরা যে কোরআন আমাদের জন্য নসিহা, এই কোরআন ব্যক্তি জীবনে মানবো, পারিবারিক জীবনে মানবো, রাষ্ট্রীয় জীবনে মানবো, আন্তর্জাতিক জীবনে মানবো। আমরা থাকবো যেখানে ইসলাম থাকবে সেখানে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য কোরআনের জন্য এবার মাথা তুলে দাঁড়াতে হবে, কোরআনটাকে রাষ্ট্রের মূল জায়গায় পৌঁছাতে হবে। আমরা আশা করছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। I'm sorry.